আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আবাসার মধ্যে আয়াত 33 থেকে 42 পর্যন্ত বলেন, যেদিন কিয়ামত উপস্থিত হবে সেদিন মানুষের অবস্থা কি পরিণতি দাঁড়াবে। একজন আরেকজনের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে অবহিত করা হয়েছে। সেদিন মানুষের যে সম্পর্ক দুনিয়াতে ছিল, সে সম্পর্কটা কিসে পরিণত হবে সে সম্পর্কে এখানে অবহিত করা হয়েছে। কিয়ামতের দিন কি অবস্থা দাঁড়াবে এবং সেদিন অনেক মানুষ যারা তার সাফল্যের জন্য তাদের মুখমণ্ডলগুলো উজ্জ্বল হবে, স্পষ্ট ও প্রফুল্ল হবে। কারণ কি? কারণ তারা তাদের রবকে দেখতে পাবে, তারা ফেরেশতাকে দেখবে, তারা জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। তারা যা বিশ্বাস করেছে তাদের বিশ্বাসের প্রতিদান হিসাবে তারা যখন কিয়ামত দেখবে এবং সেগুলো দেখবে যা অদৃশ্য ছিল সেগুলো যখন প্রকাশ্য হয়ে যাবে, তখন তাদের চেহারা মুখমণ্ডল উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল হবে। সুতরাং আমরা বুঝতে পারতেছি, যদি আমরা অদৃশ্য বস্তুর প্রতি ঈমান আনি, তাহলে আমাদের যেদিন কিয়ামত উপস্থিত হবে সেদিন আমরা সকল অদৃশ্য বস্তু দেখতে পাব। আর এই দেখতে পাওয়ার জন্যেই আমরা হব উজ্জ্বল এবং সহাস্য প্রফুল্ল, আমাদের মুখমণ্ডল হবে। পক্ষান্তরে যারা ঈমান আনেনি এবং অদৃশ্য বস্তুর প্রতি ঈমান না আনার কারণে সেদিন তারা যখন দেখতে পাবে তখন তাদের পরিণতি কি হবে? তাদের সেদিন মুখমণ্ডলগুলো ধূসর হবে এবং কালিমাচ্ছন্ন হবে। এবং কারণ এরা সেদিন ঈমান আনেনি, এরা সত্য প্রত্যাখ্যানকারী ও দুষ্কৃতিকারী। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলতেছেন যে সেদিন তারাই সাফল্য মণ্ডিত হবে, তাদের মুখমণ্ডলগুলো। কারণ কিয়ামত হলে মহান আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন তার বান্দাদের এবং এই দুনিয়ায় পরীক্ষা নেওয়া সমাপ্তি। তখন তার সাক্ষাৎ এবং রেজাল্ট দেওয়ার তিনি জান্নাত দিবেন, না জাহান্নাম দিবেন। যারা ঈমান এনে সৎ কাজ করেছে মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, তাদেরকে সেদিন জান্নাত দেখাবেন, ফেরেশতা দেখাবেন। কাজেই তারা যদি সেদিন এই অদৃশ্য বস্তুগুলো দেখতে পায়, তাহলে তো তারা অবশ্যই সাফল্যমণ্ডিত হবে এবং তাদের মুখমণ্ডলগুলো উজ্জ্বল হবে এবং সহাস্য প্রফুল্ল হবে। পক্ষান্তরে যারা ঈমান আনেনি অদৃশ্য বস্তু সময়ের প্রতি এবং সৎ কাজ করেনি, অসৎ গুণাবলী দ্বারা জীবনটাকে শেষ করেছে, তারা কিয়ামত পেলে তাদের মুখমণ্ডলগুলো কালিমাচ্ছন্ন হবে এবং তাদের মুখমণ্ডলগুলো উজ্জ্বল, আনন্দ, সহাস্য, প্রফুল্ল কিছুই থাকবে না। সেদিন তারা ধূসর হবে তাদের মুখমণ্ডল। কারণ এরা ঈমান আনেনি, এরা সত্য প্রত্যাখ্যানকারী এবং দুষ্কৃতিকারী ছিল। সে সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে সূরা আবাসার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাইজা জাআতিস সাখাকা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি আমরিম মিনহুম ইয়াওমাইজিন সানুইগুনি উজুহুন ইয়াওমাইজিম মুশফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইজিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা
উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ফাইজা জাআতিস সাখাকা, যেদিন কিয়ামত উপস্থিত হবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পলায়ন করবে মানুষ তার ব্যথা হতে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাতা আর পিতা হতে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার পত্নী ও তার সন্তানদের হতে। লিকুল্লি আমরিন মিনহুম ইয়াওমাইজিন সানুইগুনি, সেদিন ওদের প্রত্যেকে অপরের চিন্তা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। উজুহুন ইয়াওমাইজিন মুসফিরাতুন, অনেকের মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল। দাহিকাতুম মুস্তাবশিরা, সহাস্য ও প্রফুল্ল। ওয়া উজুহুন ইয়াওমাইজিন আলাইহা গাবারা, এবং অনেকের মুখমণ্ডল সেদিন হবে ধূলি ধূসর। তারহাকুহা কাতারা, তাদেরকে কালিমাচ্ছন্ন করে রাখবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই সত্য প্রত্যাখ্যানকারী ও দুষ্কৃতিকারী।